আসসালামু আলাইকুম। আন্দোলনকারী ভাইয়েরা, আপনাদের সকলকে আমি জাপান বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আপনারা এই আন্দোলনকে দীর্ঘায়িত করেন এবং এই আন্দোলন হচ্ছে আমাদের শেষ আন্দোলন। আওয়ামী লীগ বাকশাল, এই বাকশাল রাজাকার, পাক বাহিনীর বাতা খাওয়া এই রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে আর যতদিন আমরা বের করতে না পারবো ততদিন বাংলাদেশের মানুষ শান্তি থাকতে পারবে না। আপনি আমি আমাদের কারো কোনো নিরাপত্তা নাই। আজকে দেখেন, আমি জাপান থেকে প্রচুর শীত, এই শীতের মধ্যে প্রচুর বাঁশ কেটেছি। হয়তো জাপানে মানে কি বলবো, এটা মানে মারামারি বা ঝগড়াঝাটি করার সিচুয়েশন বা পরিস্থিতি জাপানে নাই, জাপানের আইনগত কারণে। তো এই বাঁশ কেটেছি এই কারণে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। দেখেন, এই যে প্রচুর বাঁশ কেটেছি আমি আজকে, এই যে বাঁশ। হ্যাঁ, আপনারা রাজপথে নামবেন, সবাই হাতে বাঁশ নিয়ে নামবেন, অস্ত্র নিয়ে নামবেন। যারা অস্ত্র নেই সে বাঁশ নিয়ে নামেন। এবং মা বোনদেরকে আমি অনুরোধ জানাবো, যারা আজকে রাজপথে আন্দোলন করতেছেন তাদেরকে আপনার যথাসম্ভব সাহায্য সহযোগিতা করেন। নিজের এক মুঠো কম খেয়ে হলো দেশবাসীকে এই আন্দোলনের সাথে আপনারা শরিক হন। এই দেশ আমাদের, এই দেশ কোনো দেশের গোলামি আমরা করতে চাই না। এটা স্বাধীন দেশ। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমরা 20 দলীয় জোট এতে নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আরেকবার নতুন করে স্বাধীন করব এবং আমরা সেই স্বাধীনতার প্রত্যয় নিয়ে আমরা দীর্ঘভাবে রাজপথে নামবো ইনশাআল্লাহ। এবং আমি আমার ভাইদেরকে, বাংলাদেশে যারা আজকে আন্দোলনে জড়িত আছেন তাদেরকে বলছি যে আপনারা কেউ রাজপথে খালি হাতে নামবেন না। আপনার নিজের আত্মরক্ষার জন্য হলেও আপনি কিছু সঙ্গে নিয়ে নামবেন। কেননা যেখানে আপনার আজকে আওয়ামী লীগ পুলিশ আমাদের ভাইকে গুলি করে মারে, আমাদের বেতনে তারা চাকরিজীবী, আন্দোলন করার অধিকার প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষের বা আছে, কিন্তু সেখানে আমরা আজকে আন্দোলনে গেলে আমাদের অধিকারের কথা বললে আমাদেরকে গুলি করে, যেটা পাক বাহিনী আমাদেরকে করতে পারেনি। আমাদেরকে পাক বাহিনী আমাদেরকে মাত্র 18 জন লোক মেরেছিল 1971 সালে। সেখান থেকে সূত্রপাত হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের। আজকে আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ মারছে এই আওয়ামী লীগ বাকশাল, এই শয়তান ভারতীয় বংশধর এবং পাক বাহিনীর ভাতা খাওয়া বংশধর এই শেখ হাসিনা। যতদিন পর্যন্ত আমরা এই আওয়ামী লীগকে বাংলাদেশে দূর করতে না পারবো ততদিন এই বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুম আসতে পারবে না। তাই আপনারা যার যা আছে আপনারা খালি হাতে কেউ নামবেন না। এবং আপনাদেরকে আমি কিছু আজকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। আপনারা সময় পেলে বাঁশের লাঠি কীভাবে ঘুরাতে হয় সেটাও দেখবেন। শিয়ন কোন বিদ্যুৎ উঠতে মুতেতে কুয়াতে মুচু তাকে দাও। এই বাঁশের লাঠি আপনারা এই লাঠি ওভাবে ঘুরাবেন, লাঠি ঘুরানো শিখেন। নিজেকে আত্মরক্ষার জন্য লাঠি ঘোরানো শিখেন। আপনার লাঠি নিয়ে মাঠে নামেন। এবং আমি চাই আপনারা এই আন্দোলন কোনোভাবেই থামাই দিবেন না ইনশাল্লাহ। এবং আমি এই প্রবাসী সকল নেতৃবৃন্দ ভাইদেরকে বলবো, আপনারা অনেকেই বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন। এই ভালোবাসা শুধু মুখে মুখে ব্যক্ত না করে সত্যিকারে দলের জন্য, দেশের জন্য করার আমাদের এখনই একটা সুযোগ। আপনাদের যতটুকু সম্ভব আজকের দলের অর্থনৈতিকভাবে দলকে সহযোগিতা করেন। যারা আন্দোলনে আহত হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, তাদেরকে একটু সহযোগিতা করেন। আজকে আমরা যদি বাংলাদেশ থাকতাম, আমরা হয়তো আন্দোলনের সাথে জড়িত হতাম, রাজপথে থাকতাম, হয়তো আমি গুলি খেতে পারতাম, আপনি গুলি খেতে পারতেন। কিন্তু আমরা বিদেশে আসি বিদায় আমরা সেই কষ্টের পরিসীমানায় পড়ি নাই। তাই আমাদের যে ভাইয়েরা আজকে বাংলাদেশের রাজপথে আন্দোলন করছে, মনে করতে হবে তারা আমাদেরই ভাই, আমাদের দেশেরই মায়ের সন্তান, আমাদের এই দলীয় ভাই। তাদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য। যার যতটুকু পক্ষে সম্ভব আমরা সেই ভাইদেরকে সহযোগিতা করার জন্য পার্টিকে আজকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। আর আমরা যদি এই চেষ্টা না করি যে আমরা শুধু মুখোমুখি দল ভালোবাসলাম, বিএনপি করলাম, হ্যাঁ, আজকে বিএনপির একটা কমিটি করতে গেলে আমাকে পদ দিলে আমি কাজ করব, এই মন মানসিকতা থেকে আমাদেরকে বের হতে হবে। প্রথম আগে আমাদের দেশ, যেখানে দেশ থাকবে না সেখানে আমার পদ দিয়ে কী হবে? যেখানে আমার দল ক্ষমতা আসতে পারতেছে না সেখানে আমরা পদ দিয়ে কী হবে? আসুন আমরা ঐক্যবদ্ধ হবে, পদ পদবি লোভে লালায়িত না হয়ে প্রথমে আমরা নিজেদের যোগ্যতা দিয়ে দেশবাসীর জন্য কাজ করি, দলের জন্য কাজ করি।
যখন দেশ মুক্ত হবে, এই আমলিক বাক হানাদারদের কাছ থেকে দেশ নিরাপদ হবে এবং আমাদের সরকার যখন গঠন হবে, ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, দেশনেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং আরও যারা অন্য অন্য নেতৃবৃন্দ আছেন বাংলাদেশের বিএনপির হাইকমান্ড, তারা অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করবেন। সেই মূল্যায়নটা আমাদের নেতৃত্ব দিলেই যে আমরা মূল্যায়ন হবো তা না, অর্থাৎ তারা আমাদেরকে জানবেন, ইতিহাস আমাদেরকে মনে রাখবে। আসুন আমরা দলের জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য একত্রিত হয়ে হাতে কমপক্ষে একটা বাঁশের লাঠি নিয়ে আমরা আজকে রাজপথে নামি, বাকশাল পুলিশদের মোকাবেলা করি এবং আওয়ামী হানাদারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি। এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা এবং এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনার সবাই ভালো থাকবেন এবং আমাদের সমস্ত ভাইয়েরা বাংলাদেশে অসুস্থ হচ্ছেন, আহত হচ্ছেন, আসলে আমরা তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম।